হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম কবির হাসান আর আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের এই নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনাদের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখিয়া বুঝে নিতে পারছেন যে আমরা আজকে কোন টপিক লইয়া মাথা করবো। যে বন্ধুরা, আপনাদের বিলকুল সঠিক বুঝছেন যে আমরা আজকে কোন টপিক লইয়া মাথা করবো। আমরা আজকে আসামর নতুন ট্রাফিক পলিসি 2024 যেটা নতুন আইসলো ওটা লইয়া ডিসকাস করবো আর ওখান বুঝবার চেষ্টা করবো যে প্লাস ওখান জানমু যে আইজকালকু ই আসামর নতুন ট্রাফিক পলিসি কিলা রেলিভেন্ট আর কিতা লাগিন মানুষ আসামর মানুষের ভিতরে কনসার্নিং কোয়েশ্চেন্স জাগের আর কিতা লাগিন এই জিনিসটা অত কনসার্নিং আমরা বুঝা। আমি এই টপিক একটা আমার এই চ্যানেলের সবচেয়ে পয়লা ভিডিওত কভার করছি, যে সময় নতুন ট্রাফিক পলিসি একটা জাস্ট আইছে খালি সেটুকু আমি ডিসকাস করছি। সো আমি আপনাদের সবার আগে কই দিই যে ইগো আজকের দিন কুলে কিলা রেলেভেন্ট। সো এখন একটা নিউজ সামনে আইছে যে ই আসামর নতুন ট্রাফিক পলিসি লইয়া মানুষের মাঝে বহুত কোয়েশ্চন রাইজ করডা। মানুষ এখন কোয়েশ্চন করডা যে ই নতুন আসামর ট্রাফিক পলিসির কারণে রোডও আজকাল ভিড় দেখা যায়, আরো বহুত প্রবলেম আছে ই নতুন ট্রাফিক পলিসির কারণে। সো ই নতুন ট্রাফিক পলিসি একটা কিতাব আর এখানে মানুষ তো কনসার্ন দেখাইতরা সবকিছু আমরা এই ভিডিও ডিসকাস করবো। যদি আপনাদের জানতে চান ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবা, একটা বহুত কনসার্নিং আমরা লাগিন ডিসকাস করা আর ইভেন জানাও। সব ভিডিওটা শুরু করি। বন্ধুরা, যেটা আমি আপনাদের কইছি যে আসামর নতুন ট্রাফিক পলিসি লইয়া এখন মানুষের ভিতরে কনসার্নিং কোয়েশ্চেন্স জাগে, মানুষে কনসার্ন দেখাইতরা যে ই আসামর নতুন ট্রাফিক পলিসির একটা কারণে মানুষের প্রবলেম হর। এক সাইডে কইতে এক পাটর মানুষে কইতরা যেন না একটা ওয়াই ভালো হয়েছে, আর এক পাটর মানুষে কইতরা একটা ওয়াই জিনিসটা আরো মানে ল এন্ড অর্ডার বা রোডর যে এনভায়রনমেন্ট এগুলো আরো রাফ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। বন্ধুরা, দুইও সাইডের মানুষের মাতগুলা জানবার আগে ডিসকাস করবার আগে আমরা জানিলাই যে আসামর নতুন ট্রাফিক পলিসি 2024 একটা কিতা জিনিস আর একটা কিতা এমন এক জিনিস যেগুলোর কারণে মানুষে কনসার্ন দেখাইতা, মানুষে কোয়েশ্চন ফয়দা করডা। বন্ধুরা, আমি আপনাদের ভিডিও স্টার্টিং হয়েছিলাম যে আসামর নতুন ট্রাফিক পলিসি যেটা একটা লইয়া মানুষের দুই সাইড বানাই লিছুন। এক সাইড হইলা গিয়া যেন যে ই নতুন ট্রাফিক পলিসি একটা আসামর নতুন ট্রাফিক পলিসি একটার সাপোর্ট করেন ফেভারে, আর আরো পার্টি হইল গিয়া তিনটাই নিয়ে ফেভারে নাই ই পলিসি একটা মনে হয় এটা কারণে রোডের এনভায়রনমেন্ট রাফ আর খারাপ হয়ে গেছে। রোডের এনভায়রনমেন্ট আমার হইতে সেন্স ওখান যেন রোডও ওভার গাড়ি হয়ে গেছে বা এখন বাইকা লাইন আরো এক্সট্রা আইতরা আইয়া রোডর অবায় 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 আসুন জানি বাইকা লাইনতে হারাই দেন, গাড়িত ডিস্টার্ব দেন, গাড়ি চালাইতে রাফ চালাইন যারা রেকলেস ড্রাইভিং যে করে ওটা আরো বেশ বাড়ি গেছে। সো তাই ওই জিনিসটা কইতা ওটার কারণে তাই ও আসামর নতুন ট্রাফিক পলিসি ওটার বিরুদ্ধে মানে অন্য সাইডে তাই এটা মনে করেন না যে এটা জরুরি, আর আরো সাইডের মানুষ মনে করেন যে এটা ওয়া ভালো হয়েছে এটা জরুরি। কিন্তু বন্ধুরা, আমরা ওখান দেখমু যেন টান এই দুই সাইডের মানুষও তাই খেয়ে কতখান ঠিক ইগান আমরা জাজমেন্ট দিতাম না। আমরা এখন বুঝবো যে তাইন কোন পার্সপেক্টিভ ইগান কইতা চাইতা জেন বিরুদ্ধে আর জেন ফেভারে এন কোন পার্সপেক্টিভে কইতা চাইতা, কোন টান সেন্স কিতা কিতা কার কতখান ফায়দা হয়। সবচেয়ে পয়লা শুরু করবো ও সাইডের মানুষের মাত লইয়া যেন তাইনে ই আসামর ট্রাফিক পলিসি ইটার সাপোর্ট করো ইটার ফেভারে টান কিতা টান মাত হইল কি যেন ই যেটু পলিসি ইন্ট্রোডিউস হয়েছে বা যেটুকু আইছে এই পলিসি আওয়ার কারণে টান ফায়দা হয়েছে। এইটাই কোন পার্টি জানোইনি যেন তানোর লাইসেন্স নাই বা কাগজ নাই বা তাই মানে স্কুলের টিচার্স ইখান কইয়া না যে স্কুলের টিচার্স লাইসেন্স থাকে না। স্কুলের টিচার্স ওইটাই মানে সাফার করুন যে ইমার্জেন্সি একটাও লাগে বারো ইয়া কাগজ লইলা না ফাউরি লিসুন। সো তাইন বাদে ওলা স্টুডেন্ট যারা মানে লাইসেন্স বানাইতে পারদা না, আর আমরা সিস্টেমও বেড়া লাইসেন্স বানাইতে সময় কত প্রবলেম তাহলে মানুষে বানাইতে পারে না যে তাইন সব ও ফেভারও পড়ুই। এর বাদে বাদে আরো আরো মানুষ আছে না বেজান যেদিন সাফার করুন। এর বাদে আরো একটা মেইন রিজন যেটার কারণে মানুষে ই সাইডের মানুষে বেশ করে সাপোর্ট করদা মানে ফেভারও ও আসামর নতুন ট্রাফিক পলিসির ই রিজন হইল গিয়া ট্রাফিক পুলিশের টর্চার। বন্ধুরা, আমি কেন আমার তরফ থেকে হইয়া না বা আমি এক্সপিরিয়েন্স করছি ইভেন খালি আমার তরফ থেকে হই না, এটা মানুষও হইতরা আর ইভেন সরকারে ওই গান কইছে যে ট্রাফিক পুলিশে সেটা আইনি ওটার কারণে গভর্নমেন্টে ই আসামর নতুন ট্রাফিক পলিসি এটা আনলো যে যেটা অফিসিয়াল মানুষে বা যায় জরুরত মানুষে যেটা মানুষ কম জরুরতা মানুষের ট্রাফিক পুলিশ আইন হলে খুব বেশি বদার করেন, মানুষের ডিস্টার্ব দিন আন্দু খালি চুরা সুযোগ টুকাইন যেন যেটা হলে মানে ফাইন লইতা করিয়া। আর ইভেন সরকারে আর একটা জিনিস শেয়ার করছে যে গত ফিনান্সিয়াল ইয়ারও মানে 2022-23 ফিনান্সিয়াল ইয়ারও গভর্নমেন্টে 6 কোটি টাকা খালি ট্রাফিক চালান তাকিন খামাইছে। কত ফারাল যে আমি লুটা কইতাম না, বাট ট্রাফিক পুলিশের খাম থাকে চালান উঠানি, বাট তারা আরো তো বেশ করনি জিনিসটা। সো এটা কারণে আম পাবলিক সাফার হয়। তো তাই ও কারণে আসামের নতুন ট্রাফিক পলিসিরে তাই ফেভার হওয়া তাই সাপোর্ট করতা। আর এখন ই সাইডের মানুষে যে তাই ফেভারও নাই তাই সাপোর্ট করতা না তান ও মত ইকানো বাকা লজিক্যাল আর ভ্যালিড আমি আপনি ধরে হই তান মত হইল গিয়ে যেন তাই ওখান কইতে চাইতরা ইগুর ফেভার না করিয়া এই নতুন আসাম ট্রাফিক পলিসি ইটার তাই কইতরা আজকাল যেমনি পলিসি আইছে মাইনর্স ড্রাইভিং আইছুন আর রাফ রেকলেস ড্রাইভিং করটা আর খুব বেশি বাইকা লাইন বাড়িছুন রোডও বাড়িছুন ইখান অত ইম্পর্টেন্ট নাই, কিন্তু রেকলেস ড্রাইভিং করা ওখান ইম্পর্টেন্ট। বিকজ রেকলেস ড্রাইভিং এর কারণে অন্য
গাড়ি আলাইন তো ডিস্টার্ব হইব বাদে ইনো অ্যাক্সিডেন্ট হইবারও চান্সেস থাকে। সো ওখান ইম্পর্টেন্ট এর বাদে এই সাইডের মানুষ আইন যেন ফেভার করতে নাই পলিসি রে তাই তাই নিগান কইতরা যেন যেন র্যাপিডো লাইন উবেরা লাইন আরো ওটা ওটা জিনিস বেশ আর ওটা ড্রাইভার ওটা ওটা সার্ভিস আরো বেশ আর বাইকর সার্ভিস ওগু আরো বেশ ইন্ট্রোডিউস হয়েছে যেমনে ও পলিসি ওটা শুরু হয়েছে যেন খালি হেলমেট বাকি কিছু লাগি নাই। এর বাদে যেটা খানি সার্ভিস করো জোম্যাটো সুইগি ওটার সংখ্যা আরো খুব বেশি বাড়ে যার কারণে বাইক রোডও খালি বাইক লাইন আর আন্দু আন্দু রেকলেস ড্রাইভিং করটা এই জিনিসটা আমার কাছে সলিউশন আছে যেটা সার্ভিস কোম্পানি যেমন উবের র্যাপিডো জোম্যাটো সুইগি তাই 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 বাইক লাইন করে সার্ভিস লাইন করে টি শার্ট দেখ প্রপার দে তো টি শার্ট বাট টি শার্ট ফিনটা কম্পালসারি যদি সার্ভিস ও ডেলিভারি চাই পায়। সো ও জিনিসের কারণে তো মানুষে ট্রাফিক পুলিশও রিকগনাইজ করতে পারবো আম মানুষও রিকগনাইজ করতে পারবো যে রেকলেস ড্রাইভিং খেয়ে করে ইনোর মাঝে মানে প্রবলেম সলিউশন পুরা আন না বাট সলিউশন এক পর্যন্ত আইতে পারবো 30-40% সলিউশন আইতে পারবো। এর বাদে স্টুডেন্ট যে এটুকু বাইক চালায় এটুকু স্টুডেন্টে দেখা যায় কোন কলেজের হোক আর কোন জিওর হোক। সো অথরিটিজও কমপ্লেন করা যেতে পারবো যেন ও কলেজের স্টুডেন্ট হোক বাদে তারে পুরা ডিটেলস করা যাইব। সো ওলা হলে সলিউশন আইব। আর এখানেও তো দেখতে লাগবো না যেন রোডও ঠিক আছে বাইক লাইনটা আন্দু রেকলেস ড্রাইভিং যার কারণে রোড এনভায়রনমেন্ট নষ্ট হয় আর অ্যাক্সিডেন্ট হইবার চান্সেস থাকতে পারে। এখানেও তো দেখতে লাগবো না আরো বহুত মানুষ ট্রাফিক পুলিশে হ্যারেস করে টর্চার করে আন্দু টেকা লয়। আর আরো যেমন এক্সাম্পল আমি নিজে এক্সপিরিয়েন্স করছি যে আমি স্টুডেন্ট হিসাবে আমি লাইসেন্স বানাইতে পারতাম না বহুত ঝঞ্ঝাট টেকারও প্রবলেম থাকে কোনো সময় অত ফারা টেকা লাইসেন্স বানাইতে সময় চার্জ করুন। সো আরো লম্বা প্রসেস গিয়া ট্রেনিং দেও কোনো জিনিসও মানে আমরা সিস্টেমও করাপশন এটা জিনিসের কারণে মানুষ সাফার করুন। সো বাইক লইয়ে তো বারোই লাগবো মজবুরি। সো লাইসেন্সও ইম্পর্টেন্ট সব জিনিস ইম্পর্টেন্ট বাট সরকারে এগুলো বুঝিয়েও আনছে এই জিনিসও কোয়েশন আমরা রাইজ করা জরুরত বিকজ গভর্নমেন্টেরও ভুল মেবি হইতে পারে গভর্নমেন্টে কিমান আরো তার ফায়দা কিছু দেখছে। আমরা সোসাইটির মাঝে 50% মানছে বা বেশাদা মানছে ও হাসালোর প্রবলেম ওগু সাফার করেন যেন পুলিশে ট্রাফিক পুলিশ যেগুলা টর্চার করেন বা জরুরতের মাঝে ইমার্জেন্সির মাঝে বাইক বা করতে পারতে না। আর এখানেও জিনিস বুঝতে লাগবে যেন রোডের মাঝে রোড এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যায় আন্দু রেকলেস ড্রাইভিং এর কারণে অ্যাক্সিডেন্টের চান্সও থাকতে পারে। দুইও সাইডও বহুত ভ্যালিড আমি কোনো সাইডে কইয়া না এই সাইড ঠিক আর এই সাইড ভুল আমি কইয়া দুইও সাইডও ভ্যালিড বাট ইগো গভর্নমেন্টে ডিসাইড করতে দেই বিকজ গভর্নমেন্টে আরো বালা জানে যেগুলা সোশ্যাল অর্ডার বা সোশ্যাল পিস মেনটেন করতো। আর আমার মতে আমরা মাঝে যদি ইগো প্রবলেম থাকে আর সলিউশন আমরা মাঝে থাকে তো আমরা এই জিনিসটা মানে যত জলদি পারি ফিগার আউট করা পালা। কিন্তু ফিগার আউট কোন সময় করা যায় যদি ডিসকাস করি আমরা ওলা টপিক ওইটা ডিসকাস করতাম প্রথম যত ডিসকাস করবো অত সলিউশন হয় অত অত আইডিয়া যাইব ও জিনিস ওটা টেকেল করা লাগে প্রবলেম ওটা টেকেল করা লাগে। সো ঘুরি ফিরি মা তৈল গিয়া যেন এটা জিনিস আমরা ডিসকাস করা জরুরি। আর ইগো হাসালোর তো প্রবলেম এখন লাইসেন্স ওই পলিসি থাকলেও প্রবলেম আসলো আর না থাকলেও এখন আরো একটা প্রবলেম আইছে। তো মানে কিটা প্রবলেম থাকবো আমরা কিন্তু খালি টেকেল করতাম। আর আমি ওখানে কইতে চাই যেন গভর্নমেন্টে আর জিনিসটা আরো সুন্দর করে স্কুটিনি করুক যেন এই পলিসিটা কতক্ষণ ঠিক আর কতক্ষণ ঠিক নাই এই পলিসির আগে কতক্ষণ করাপশন হইতো কতক্ষণ কমের এই পলিসির আগে কতক্ষণ ট্রাফিক সিস্টেমও ট্রাফিক পুলিশের সিস্টেমও করাপশন হইতো কিন্তু সরকারে আমরা তো বেশ বলা জানে সরকারে ডিসাইড করিয়া ওইগু আনছে ইগু খালি আসাম স্টেট ওই নতুন ট্রাফিক পলিসি আনা হইছে আর এখন চলে যেগু আর আমার মতে এগু ঠিকও আছে আমি এগুর মানে এগেনস্টও নাই। আর হিটা প্রবলেমও ইম্পর্টেন্ট যেন রোডও ওভার বাইক আলাই নাই গেছুন আর রেকলেস ড্রাইভিং করা ইম্পর্টেন্ট হিনো আর একটা জিনিস এড করতে পারবা যেন কোনো মানুষে যদি অন্য বাইক আলাই ঘুরে যদি রেকলেস ড্রাইভিংও দেখায় আগলোস নাম্বার প্লেট ফটো উঠানি আর ও বাইকের ডাইরেক্ট ফটো উঠানি বা ভিডিও বানানি বাদে অথরিটিজ কমপ্লেন করা একটা প্রুফ লইয়া কেউ যাতে ও জিনিস আমার লাগে ও একটা পার্টিকুলার সলিউশন যেগু মানে পলিসিও রইতে পারবো আর পলিসির যে ফায়দাও ফার সেও খুশ হইতে পারবো আর আমরাও ও মানে এই সাইডের মানুষ যে ফেভার করতে না তানও সলিউশন আই যাইব। সো আমার মতে ও সলিউশন ওটা ঠিক আছে। আর আমরা ভিডিও সারমর্ম ওগু রাখি যেন কোনো যদি আমরা বাইক লাইন তোর আন্দু রেকলেস ড্রাইভিং ও ফাই তো আমরা এই ভিডিও উঠাই দিম বা ফটো উঠাই দিম এর বাদে অথরিটিজ কমপ্লেন করবো পুলিশের কাম বাকি হে করে লিব পুলিশে পুরা ডিটেলস বা করতে পারবো বা করিয়া ওগুলো বালা দিতে পেনালাইজ করুক। আর তো গভর্নমেন্টে কইয়ান কইছে অ্যাক্সিডেন্টের কারণে কইছে হেলমেট লাগানি কম্পালসারি হেলমেট কোনো সুরতে মাফ নাই। সো বন্ধুরা ওই লগে আজকের ভিডিও আমরা আসামর নতুন ট্রাফিক পলিসি লইয়া ডিসকাস করছি। এখন মেন মাত হইল যেন আপনার তোর কিতা রায় আর আপনার ইগুর ফেভারও নি না এগেইনস্ট বা না আপনি নিউট্রাল আমার লাগান আপনার কমেন্ট সেকশন ওইখান লেখিয়া কইবা আমারে আমি ফরমু আর ইভেন রিপ্লাইও করবো আপনার তোরে। সো মিলিয়ে অন্য একটা ভিডিও দ্বারা অত সময় পর্যন্ত আপনার নিজের খেয়াল রাখিও। আসসালামু আলাইকুম।